মানুষগুলো কনকনে শীতের মধ্যে কম্বলের নিচে জায়গা, আর ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে যখন দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর কাছে, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ বলে এমন ব্যক্তিকে আমি কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দেব বলে সুবহানাল্লাহ। মাইদুর হো মজবুর হো আয় সৈয়দ আলম, মাইদুর হো মজবুর হো আয় সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন জাল, দুধ কেন এত সাদা মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হই গো লাল, আবার পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ঠিক কিনা? যুবক ভাই ভাল লাগতেছে নাকি? বাইরে যা আছি সকালে চলে আসি, মিলেমিশে বাস করি। পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো মানুষ এসব কেমন করে হয়, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না বুড়ে আঙ্গুলের টিপ, আবার সৃষ্টিকর্তা আছে একজন আল্লাহ তাআলা, ঠিক ঠিক কিনা? খারাপ লাগতেছে ভাই তোমাদের? মুসলমান ভাইরারি আমার, আসো সকলে মিলে আমরা আলোচনা করি, জান্নাতের বাগানে বসি। ও মুসলমান ভাইরারি আমার, ও ব্যাপারী বাড়ি এলাকার মুসলমান ভাইরারি আমার, গতকাল এই মাহফিলটা ছিল না, আগামীকাল থাকবেও না, হইতে পারে তোমার আমার এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। তোমার মতো আমার মতো কত যুবক আজকে হিরোইন এবার পিছনে পড়ে আছে। ও যুবক, তুমি যে এখানে আসতে পারছো, দুইটা পা দ্বারা এখানে আসতে পারছো, যার দুইটা পা নাই হুইল চেয়ারের মাধ্যমে চলাফেরা করতেছে, যার দুইটা হাত নাই হাতের কারণে কাজ করতে পারছে না, ও যুবক আজকের মাহফিলটার মধ্যে চটপটির দোকান থেকে চলে আসো ভাই। মুসলমান ভাইরা রে আমার, একেবারেই সময় কম, সূরা হজ্জের শুরুতে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, তিরমিজি এবং বুখারী শরীফ থেকে একখানা হাদিস তিলাওয়াত করছি। যুবক আল্লাহ যদি তৌফিক দান করে যুবকদেরকে নিয়ে কিছু কথা বলবো, শুনতে রাজি আছো কিনা ভাই? মুসলমান ভাইরারি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রথম সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য বলবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, এই পৃথিবীটা ফানা দানা হয়ে যাবে, পাহাড়গুলো রুয়ের দানার মতো উড়তে থাকবে, আসমান জমিন তরুণতা সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য বলবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবে, আবার মানুষগুলো কবর থেকে জীবিত হয়ে উঠা হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে সকল মানুষগুলো একত্রিত হয়ে যাবে, নারী এবং পুরুষগুলো উলঙ্গ অবস্থায় সবাই একত্রিত হয়ে যাবে। ওই হাসরের ময়দানে আব্দুল করিমেও থাকবে, আব্দুর রহিমেও থাকবে, আমেরিকার যুবকও থাকবে, বাংলাদেশের যুবকও থাকবে, রাশিয়ার যুবকও থাকবে, কুয়েতের যুবকও থাকবে। ও যুবক, অবিশ্বাসের কিছু নাই, আল্লাহর নবীর কথা হাদিসের কথা একটা কথাও বানোয়াটি বলবো না।
ও যুবক, ওই হাসরের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সূর্যটা তোমার আমার মাথার অর্ধ হাত অথবা এক হাত উপরে চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো নারী বুড়ি সহ পিছনের রাস্তা দিয়া বের হওয়া শুরু করবে। সূর্যের তাপের কারণে মানুষ টিকতে পারবে না। ও যুবক, বর্তমানে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে আছে। সূর্যের একটা মুখ দিয়া দুনিয়ার মধ্যে আলো দিচ্ছে, তারপরে চৈত্র মাসের রুদ্রের মধ্যে আমরা টিকে থাকতে পারি না। ছায়া তালাশ করি, ফ্যানের নিচে আমরা যাই, এসির নিচে আমরা যাই, বাতাসের নিচে আমরা যাই, শ্যামার নিচে আমরা যাই, ঠিক কিনা যুবক বলো? যুবক, যখন হাসরের মাঠটা কায়েম হয়ে যাবে, সূর্যটা আমার আপনার মাথার অর্ধ হাত এক হাত উপরে চলে আসবে। এমন কঠিন সময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ ওই আরশের ছায়ার নিচে স্থান দেব বলি সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবো না, ওই 7 প্রকার ব্যক্তি কেলা আমরা আছি নাকি? যুবক জানার দরকার আছে কি আছে না? মুসলমান ভাইরা রে আমার মুখের কথা যা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ও যুবক, হাতে ধরে পায়ে ধরে আজকের বয়ানটা শোনো যুবক, আগামীকাল আমাদেরকে পাইবা না যুবক। ঢাকা থেকে ময়মনসিংহ, গাজীপুর থেকে উলামায়ে কেরাম আসছে। ও যুবক, ওই কঠিন মুহূর্তে হাসরের ময়দানে আল্লাহ যেই 7 প্রকার ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবে, 1 নম্বর হলো ইমামুল আদিল। যুবক, ইমামুল আদিল কাকে বলা হয়? ইমামুল আদিল বলা হয় ন্যায়পরায়ণ বাদশা, ইনসাফ অনুযায়ী বাদশা, যে নাকি ইনসাফ অনুযায়ী তার রাষ্ট্র পরিচালনা করে। ওই ন্যায়পরায়ণের বাদশার মৌলিক গুণ হলো 4টা যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যুবক, 7 প্রকার ব্যক্তির নামটা মুখস্থ রাখবা। কোন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবে, সবাই মনোযোগ দিয়ে মুখস্থ করবা। 1 নম্বর ইমামুল আদিল। ইমামুল আদিল বলা হয় ন্যায়পরায়ণ বাদশা। ওই ইমামুল আদিলের আবার মৌলিক গুণ হলো 4টা। 1 নম্বর আকামুস সালাহ। ইমামুল আদিলের ন্যায়পরায়ণ বাদশার মৌলিক গুণ 4টা। 1 নম্বর আকামুস সালাহ। ইমামুল আদিল যিনি হবে তিনি নামাজ নিজে পড়বে, রাষ্ট্রীয়ভাবে নামাজের ব্যবস্থা করবে। ওয়া আতাবুজ যাকাত, যাকাত প্রদান করবে, রাষ্ট্রীয়ভাবে যাকাতের ব্যবস্থা করবে। তা'মুরুনা বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ও যুবক, ইনসাফওয়ালা বাদশাতে এমন দেখা যায়, করোনার সময় যখন গরিবদেরকে যখন টাকা দিত, চাউল দিত, ডাউল দিত, তেলের বোতল দিত, নেতারা কেমন ইনসাফ অনুযায়ী তারা এগুলো বিতরণ করত। ইতিহাস করে তালাশ করে দেখো, বক্স খাটের নিচে তেলের বোতল পাওয়া গেছে, ঠিক কিনা? ও যুবক, এটাকে ইমামুল আদিল বলা হয় না, ইনসাফ ওয়ালা বাদশা বলা হয় না। ইমামুল আদিল তো বলা হয় তার সূক্ষ্ম নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। ইমামুল আদিল কেমন হইতে হয়, আমানতদার কেমন হইতে হয়? ও যুবক, খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের কাছ দিয়া যাইতেছিল, সফরে বের হইতেছিল। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নাকি অর্ধেক পৃথিবীর প্রধানমন্ত্রী, বাদশাহ ছিল অর্ধেক পৃথিবীর। আরে ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের, আর জো বাইডেন শুধু আমেরিকার, নরেন্দ্র মোদি শুধু তোমার ইন্ডিয়ার, আরে সূচি হলো কি মিয়ানমারের। শুধু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন। ওনার নাম হলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
খলিফাতুল মুসলিমিন পাহাড়ের কাজ দেয়া যাইতেছে। খলিফাতুল মুসলিমিনের সাথে খাওয়ার কিছু ছিল না, কোনো খাবার কিছু ছিল না। তার গলার মধ্যে পিপাসা লেগে গেছে, পানি পিপাসা হয়ে গেছে, লেগে গেছে। খলিফাতুল মুসলিমিন দেখলো পাহাড়ের পাশ দিয়ে একটি রাখাল যাচ্ছে, বকরি চালায়। রাখালকে বলে খলিফাতুল মুসলিমিন, ও রাখাল ভাই, তোমার বকরি পাল থেকে আমাকে একটা বকরি দাও, এটা দহন করিয়া দুধ পান করব, আমার তৃষ্ণা মিটে যাবে। রাখাল বলতেছে, ও মুসাফির ভাই, আমি হলাম আমার মালিকের বেতনভুক্ত কর্মচারী, আমি তোমাকে দিতে পারবো না। মালিক আমাকে মাসিক মাসিক বেতন দেই, ভাতা দেই, এই জন্য বকরি আমি চালাই। আমি তো মালিকের অনুমতি ছাড়া তোমাকে একটা বকরি দুধ দিতে পারবো না। এই কথাটা শুনিয়া খলিফাতুল মুসলিমিন মনের মধ্যে, আজকে যদি আমাদের ডক্টর ইউনুস আইসা আমার কাছে তোমার কাছে কিছু চাই, দিবা কি দিতা না? আগে বলবো আরে কার না কার এটা দেখার বিষয় নাই, ডক্টর ইউনুস আমার কাছে চাচ্ছে, আমার দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। ওই রাখাল কেমন আমানতদার ছিল, কেমন ইনসাফওয়ালা ছিল। রাখাল বলতেছে, আমি দিতে পারবো না, আমি হলাম মালিকের বেতনভুক্ত কর্মচারী, দিতে পারবো না। বলি সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনের মধ্যে যদিও কষ্ট লাগে কিন্তু মনটা খুশি হয়ে গেল, কারণ আমার দেশের মধ্যে একজন রাখালের এত ইনসাফওয়ালা এক নীতি আছে, এই জন্য খলিফাতুল মুসলিমিনের মনটা খুশি হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন এবার চিন্তা করলো, রাখাল যেই কথাটা বললো একটু পরীক্ষা করে দেখি, কথা বলবা না। ওই রাখালকে আবার খলিফাতুল মুসলিমিন পরীক্ষা করার জন্য বলল, রাখাল ভাই, তোমাকে আমি কিছু টাকা দেই, টাকার বিনিময়ে একটা বকরি আমাকে দাও, আর আমি দুধ দহন করি, আমার তৃষ্ণাটা মিঠাই, যার কারণে তুমি তো মালিকের বেতন পাইবা। অতিরিক্ত একটা বকরি যে তোমার বিক্রি করলা, ওই টাকাটাও বোনাস হিসেবে পেয়ে যাবা। আমি আর আপনি থাকতে বলতাম, সমস্যা কি, অতিরিক্ত পাইলাম, বোনাস পাইলাম। রাখাল বলতেছে আমার যে একটা বকরি আপনি নিয়ে যাবেন, মালিক যখন সন্ধ্যাবেলায় আমাকে জিজ্ঞাসা করবে, বকরিগুলো গণনা করবে, একটা বকরি তো কম দেখা যাইবে। খলিফাতুল মুসলিমিন বলতেছে, রাখালকে বলবা একটা বকরি বাগে খেয়ে ফেলছে। এবার বলতেছে, ও খলিফাতুল, ও মুসাফির ভাই, রাখাল কিন্তু এখনো চিনে না, উনি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর বাদশা, এখনো চিনে নাই। রাখাল বলতেছে, খলিফাতু, ও মুসাফির ভাই, একটা বকরি আমার যদি কমে যায়, আর যদি মালিককে আমি বলি, মালিক আমার একটা বকরি বাগে খেয়ে ফেলছে, অবশ্যই মালিক আমাকে বিশ্বাস করবে, কারণ আমি হলাম মালিকের একজন বিশ্বস্ত কর্মচারী, অবশ্যই বিশ্বাস করব। কিন্তু কালকে আমাদের কঠিন ময়দানে যখন আল্লাহর আদালতের মধ্যে যখন বিচার কাম হয়ে যাবে, দুনিয়ার বিচারগুলো টাকার মাধ্যমে কিনা যায়, দুনিয়া বিচারগুলো দোষীকে নির্দোষী বানা যায়, নির্দোষীকে দোষী বানানো যায় টাকার বান্ডিল দিলে। আল্লাহর আদালতের মধ্যে তো ওই যে একটা বকরি গোপনে তোমার কাছে বিক্রি করলাম, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর আদালতে চুল পরিমাণ যাররা থেকে যাররা ভালো করলে এটার বিনিময় পাইবা, যাররা থেকে যাররা তুমি গুনাহ করলে এটার বিনিময় পাইবা। ও খলিফাতুল মুসলিমিন, ও মুসাফির ভাই, আমার মালিককে যদি আমি বলি, ও মালিক একটা বকরি আমার বাগে খেয়ে ফেলছে, মালিক আমাকে অবশ্যই বিশ্বাস করবে, কিন্তু আল্লাহর আদালতের মধ্যে আমি কি করিয়া পার হব? বলি সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা कैसे जमाना, ला हौला वाला कुव्वत कैसे जमाना, औराते बनी मर्द और मर्द जनाना, औराते बनी मर्द और मर्द जनाना। বলি সুবহানাল্লাহ। যুবক খারাপ লাগতেছে তোমাদের? বলছি আমি 7 প্রকার ব্যক্তি, এই গেল 1 নম্বর ব্যক্তি, ইমামুল আদিল যাকে বলা হয়।
নেই পড়েন বাচ্চা 1 নম্বর। 2 নম্বর ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। 2 নম্বর আমার এই সমস্ত যুবক ভাইরা, যেই যুবকটা ওই যৌবনকালের মধ্যে যৌবন বয়সে আমার আল্লাহকে স্মরণ করত, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করত। ও যুবক, হাতে ধরি পায়ে ধরি যুবক, তোমার মতো তো আমাদের আব্দুল রশিদ আব্দুল করিম কাকারাও যুবক ছিল। আজকে যুবক তো তারা যুবক নাই, তাদের যৌবন শেষ হয়ে গেছে। ও যুবক, তোমাদের হাতে ধরি পায়ে ধরে বলি, দুনিয়ার মধ্যে মানুষের যৌবন কালের মর্যাদা দেয়, যৌবন কালকে সম্মান করে, বয়স্ক হইলে বিয়ে দিতে চাই না। আমার আল্লাহ বলে আমি যৌবন কালের ইবাদতটা আমি বেশি পছন্দ করি। ও যুবক, কালকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা বনি আদমকে 5-5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 5-5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত একটা যুবক, একটা কোনো মানুষ একটা কদম আগাইতে পারবে না। তার মধ্যে আমার আল্লাহ এটা বলবে না, যুবক তোমাকে 3টা কাল দিয়েছিলাম, একটা ছিল শিশুকাল, 2 নম্বর ছিল বৃদ্ধ যৌবনকাল, 3 নম্বর ছিল বৈধকাল। যুবক, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যেই 5-5টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো তোমার যৌবনকালটা কেমনে কাটাইছিলা? ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যেই যুবকটা যৌবনকালে আমি আল্লাহকে চিনল, আমার আল্লাহর ইবাদত বন্দি করত, আল্লাহর হুকুমগুলো পালন করত, আমি ওই সমস্ত যুবককে কাল কিয়ামতের কঠিন আসরের ময়দানে আমি আল্লাহ আরশের নিচে স্থান দিব বলি সুবহানাল্লাহ। কয় প্রকার গেছে মাত্র ভাই? 2 প্রকার। 1 প্রকার হলো ইনসাফওয়ালা বাদশা, 2 নম্বর হলো ওই যুবক যে যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দি করে যুবক। 3 নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। ওই যুবক যেই ব্যক্তির কলবটা মসজিদের দিকে দাপিত থাকে, কখন জানি মুয়াজ্জিনে আজান দিবে, এর মানে এই নয় সব সময় 24 ঘন্টা মসজিদে পড়ে থাকতে হবে, বিষয়টা এরকম নয়। তার অন্তরটা মনটা খালি মসজিদের দিকে থাকে, কখন মুয়াজ্জিনে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, কখন জানি মুয়াজ্জিনে আজানের ধ্বনি দিবে, কখন জানি আমি নামাজটা পড়ব, জোহরের নামাজ পড়ার পর মনটা ছটফট করা শুরু করে, কখন জানি আসরের নামাজের আজান হয়ে যাবে। অর্থাৎ হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যেই ব্যক্তির কলবটা মসজিদের দিকে দাপিত থাকে, আমার আল্লাহ বলে ওই প্রকার ব্যক্তিকেও আমি কাল কিয়ামতের ময়দানে হাসরের কঠিন মুহূর্তে ময়দানে আমি আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দেব বলে সুবহানাল্লাহ। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, तलवार पकड़ हूँ के निकल मैदान आसिर, तलवार पकड़ हूँ के निकल मैदान आसिर, दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर, सुबहानल्लाह। मुसलमान भाईरारी आमार, अल्लाह पाक रब्बुल आलामीन এই হলো 3 নম্বর ব্যক্তি। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার কলবটা মসজিদের দিকে দাপিত থাকে, কখন জানি মুয়াজ্জিন আযান দিবে, কখন জানি আল্লাহু আকবার বলবে, কখন জানি মসজিদের মাইকে আযান হয়ে যাবে। ও যুবক, কাল কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহর মসজিদগুলো ধ্বংস হইবে না, মসজিদগুলো এইভাবে পানির উপরে ঘুরতে থাকবে। আল্লাহ বলবে ও মসজিদ, আসমান ধ্বংস হয়ে গেল, জমিন ধ্বংস হয়ে গেল, পাহাড় ধ্বংস হয়ে গেল, পর্বত ধ্বংস হয়ে গেল, নদী নালা খাল বিল ধ্বংস হয়ে গেল, ও মসজিদ তুই কেন ধ্বংস হস না? মসজিদগুলো ঘুরতে থাকবে, মসজিদগুলো আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন
দুনিয়ার জগতের মধ্যে আমি মসজিদের মধ্যে যারা সাজদা দিত, আমি মসজিদের মধ্যে যা নামাজ আদায় করত, ওগো আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে যতক্ষণ না পর্যন্ত তুমি ক্ষমা না করবা আমি মসজিদ ধ্বংস হইব না। বলি সুবহানাল্লাহ। মুসলমান তাহলে যার অন্তরটা মসজিদের দিকে দাপিত থাকে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবে। যুবক, হাদিস থেকে সব কথাগুলো বলছি। 4 নম্বর হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়ারাজুলুন তালাবাতুহু ইমরাআতুন যাতু মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, 4 প্রকার ব্যক্তি হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বর ব্যক্তি হলো যাকে কাউকে দুনিয়ার মধ্যে কেউ কাউকে ভালোবাসছে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসছে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালোবাসছে। ও যুবক, আমি আমার নেতাকে ভালোবাসি, ওই নেতাকে অনুসরণ করলে নেতা আমাকে একটা পদ দিবে, আমাকে একটা ইউনিয়নের দায়িত্ব দিবে, এই জন্য আমি ভালোবাসি। আমি কাউকে ভালোবাসবো একমাত্র আল্লাহর নবী বলে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যেই যুবক, যেই ব্যক্তি কাউকে ভালোবাসছে একমাত্র আল্লাহর জন্য এবং কাউকে ভালোবাসা থেকে ছিন্ন করছে আল্লাহর জন্য, এই ব্যক্তিকেও আল্লাহ আরশের ছায়া নিচে স্থান দিবে। বলি সুবহানাল্লাহ। 4 প্রকার গেল। 5 নম্বর হলো ওয়ারাজুলুম তালাবাতুহু ইমরাআতুন যাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বর ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী রমণী তাকে গুনার দিকে আকৃষ্ট করার জন্য জিনার কাজে লাগানোর জন্য তাকে ডাকে, কিন্তু ওই যুবক ওই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ। যেই যুবতী কোনো যুবককে আকৃষ্ট গুনার দিকে ডাকে, কিন্তু ওই ব্যক্তি যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, গুনাহ আমি করতে পারবো না। ও যুবক, কত ইফতিজিনের মধ্যে আর জড়াইবা? ও যুবক, ক্ষণিকের দুনিয়ার মধ্যে, ও যুবক, আমার আল্লাহ 2টা রাস্তা দেখায়া দিছে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। ও যুবক, যদি কোনো সুন্দরী রমণী কাউকে গুনার দিকে আকৃষ্ট করার জন্য আহ্বান করে আর ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, গুনাহ করতে পারবো না, এমন যুবককে ওই ব্যক্তিকেও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবে। বলি সুবহানাল্লাহ। এবার 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো দান করত, ডান হাতে দান করত, বাম হাতেও কোনো টের পাইবে না, বাম হাতেও কোনো খোঁজ পাইতো না, খবর জানতো না। অর্থাৎ এমনভাবে দান করত শুধুমাত্র একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে আমরা দান করি বলে আব্দুল করিম ভাই 50,000 টাকা দিছে বলে মারহাবা মারহাবা, ঠিক কি না? মানুষকে দেখানোর জন্য দান করত, এই দানের বিনিময়ে ওই দানের বিনিময় কোনো পাইবে না দুনিয়ার জগতে শের। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে
দুনিয়ার মধ্যে মানুষ তোকে মারহাবা বলার জন্য দান করছিলে, ওই মারহাবা তোকে দুনিয়ার মধ্যে বলে ফেলছে, আর বিনিময়টা দুনিয়ার মধ্যে পেয়ে গেলা। আমার কাছে কোনো বদলা নাই, আমার কাছে কোনো বদলা পাইবা না। 6 নম্বর ওই যুবই ব্যক্তি, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, যেই ব্যক্তি ডান হাতে দান করে আর বাম হাতে টের পাই না, এমন গোপনে দান করে, আমার আল্লাহ বলে ওই ব্যক্তিকে আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দেব বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়াম ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তিটা যে নাকি নির্জনে আল্লাহর ভয়ে যখন চোখের পানি ফেলায়, আল্লাহর ভয়ে, হায়রে আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, নফসের উপর জুলুম করলাম, শয়তানের কুমন্ত্রণায় এমন কোন গুনাহ নাই করি নাই। আর যখন এইটা ভাবিয়া সমস্ত মানুষগুলো ঘুমিয়ে পড়ে, পশু পাখিগুলো ঘুমায়, পানিগুলো ঘুমিয়ে পড়ে, মানুষগুলো কনকনে শীতের মধ্যে কম্বলের নিচে জায়গা, আর ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে যখন 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর কাছে, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ বলে এমন ব্যক্তিকে আমি কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দেব বলি সুবহানাল্লাহ। কদেরে কুদরত দারি বর কামাল, কদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল, তুনে কুকা রিয় মাহবদ করদায়েম हमको রিহিনে নফসে শাইত মন্দায়েম। যুবক খারাপ লাগতেছে তোমাদের? ও মুসলমান ভাইরা রে আমার, ওয়াজ মাহফিল কুতাই হলে যেতে চাহি না মন, ওয়াজ মাহফিল কুতাও হলে যেতে চাই না মন। সারা রাত জায়গা দেখো, সারা রাত জায়গা দেখো, সুন্দরী মাইয়ারি নাচন, ঠিক না? নামাজেরই কথা বললে, নামাজেরই কথা বললে দেখাই কত অজুহাত, মাথা বেতা পাজরা বেতা আর বেতা গিরিবা, ঠিক না? ওয়াজ মাহফিল কুতাও হলে যেতে চাই না মন, সারা রাত জায়গা দেখে সুন্দরী মাইয়ারি নাচন, আবার 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, আবার 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান বলো, ওরা কিসের মুসলমান? আমি বলি ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়াবহতা খুব মারাত্মক, সাংঘাতিক, অনেক মারাত্মক। কেমন সাংঘাতিক হবে কিয়ামতের ময়দানটা, কেমন সাংঘাতিক ভয়াবহ হইবে। আল্লাহ বলে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেই দিন কেউ কাউকে চিনবে না, যেই দিন নাকি দুধ পান করনেওয়ালা মারা
শিশু সন্তানের কথাটা ভুলে যাবে, কুলের সন্তানের কথাটা যেই দিন ভুলে যাবে, যেই দিন নাকি মহিলারা তাদের গর্ভপাতকে গড়ায় ফেলবে, যেই দিন নাকি মানুষকে দেখা যাইবে নিশাগ্রস্ত, মদ পান করছে নিশাগ্রস্ত, অথচ তারা নিশা করে নাই, পাগল হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, এমন কঠিন মুহূর্তের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বান্দাদেরকে বলবে, বান্দারে তুমি জান্নাতে চলে যাও, একটা নেকির প্রয়োজন, তোমার সমস্ত নেকি হয়ে গেছে, শুধু একটা নেকি তোমার প্রয়োজন। ওই বান্দাটা হাসরের ময়দানে ছুটাছুটি করবে, তার আম্মার কাছে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একটা নেকির জন্য মানুষগুলো তার মায়ের কাছে চলে যাবে। মা, দুনিয়ার মধ্যে কত কষ্টে লালন পালন করতাম, মা আরামের ঘুমটা হারাম করে ফেললা, শীতের কম্বলের মধ্যে প্রস্রাব করে দিতাম, ও মা তুমি পুষ্মায়া শীতকে শীত মনে করতা না, আমাকে ওই নরম খেতাটা নেকড়াটা পাল্টায়া আরেকটা ভালো নেকড়া আমার ব্যবস্থা করতাম, আরামের ঘুমটা হারাম করতাম। কত সময় তুমি নাকি কষ্ট করিয়া ভাতের প্লেটটা হাতে নিছো খাওয়ার জন্য, আমি কুলের মধ্যে প্রস্রাব করে দিছি, ওই আরামের খাবারটা তুমি নষ্ট করে ফেললা, আরামের খাবারের প্লেটটা তুমি রাইখা আমাকে পরিষ্কার করছো, ও মা আজকে আমাকে একটা নেকি দাও। মা বলবে, দুনিয়ার মধ্যে বিবাহই বসি নাই, সন্তান কোথায় থেকে আসবো, বাপের কাছে চলে যাবো। আব্বা, দুনিয়ার মধ্যে আমি বলতাম আমার জন্য চোখো চোখো নিয়ে আসো, আমার জন্য ডং ডং চিপ নিয়ে আসো, আমার জন্য লজেনগুলো নিয়ে আসো। ও বাপ, ও আমার বাবা গো, মাথার গামটা বাবেলিয়া সন্তানের জন্য দুনিয়ার মধ্যে অনেক কিছু করছো, আজকে এমন কঠিন মুহূর্তের মধ্যে আমি একটা নেকির প্রয়োজনে পড়ে গেলাম, একটা নেকির অভাবে হয়ে পড়ে গেলাম। বাপ বলবে, দুনিয়ার মধ্যে আমি বিবাহই করি নাই, সন্তান কোথায় থেকে আসবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এমন ভাবে বন্ধু বান্ধবের কাছে চলে যাবে। বন্ধু বান্ধব বলবে, দুনিয়ার মধ্যে কোনো বন্ধু আমার ছিল না, ও স্বীকার জানাইবো, ও স্বীকৃতি জানাইবো। ও যুবক, কত সময় না বন্ধুকে নিয়ে রংনা পার্কে ঘোরাঘুরি করছো, কত সময় না সাফারি পার্কের মধ্যে ঘোরাঘুরি করছো, কত সময় না সর বেলামারির মধ্যে ব্রহ্মপুত্র নদীর ব্রিজের পাশে ঘোরাফেরা করছো। এক বন্ধু আরেক বন্ধু তা কোনো খাবার খাইতো না, কিন্তু ওই দিন তোমার বন্ধু তোমাকেও চিনবে না, বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কালকে আমাদের ময়দানে কেউ কারো আপন হইবে না, কেউ কারো সঙ্গী হইবে না। সমস্ত হাসরের সমস্ত হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় চলবে। আমার আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলি, আয়েশা তুমি জানো কিয়ামতের ময়দানটা কেমন হয়ে যাবে? সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলো পুরুষ মহিলা উলঙ্গ অবস্থায় থাকবে, একে অপরের দিকে তাকাইবে না। আল্লাহর নবী বলে, আয়েশা তুমি জানো না উলঙ্গ থাকবে, মানুষ তার কানটা সে এদিকে ফিরবে, এই সুযোগটাও পাইবে না। এমন কঠিন মুহূর্তের ময়দানে হাসের মাঠ কাম হয়ে যাবে, ওই সময় আমার আপনার কি অবস্থা হইবে, বলেন ঠিক কিনা? শেষ কথা, হুজুর চলে আসছে, কথা শেষ। মুসলমান ভাইরারে আমার, এই জন্য ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমরা নামে মুসলমান হবে না, কামে মুসলমান হতে হবে। অনেকে বলে আমরা নামে মুসলমান, উপরে করি ভালো, কাতার ভিতরে বেঈমান। আমরা নামে মুসলমান, উপরে করি ভালো, কাতার ভিতরে বেঈমান। লুবলালসাই নষ্ট করলো মুসলিমের ঈমান। আমরা নামে মুসলমান। মুসলমান ভাইরারে আমার, আমরা তো ইমানদার। আজকে আমাদের ইমানকে নষ্ট করার জন্য বাংলার জমিনের মধ্যে নাস্তিক মুরতাদ কত ষড়যন্ত্র চালাচ্ছে। সুদ ঘুষ নামে এজেন্ট চুরি করছে, সুদ ঘুষের নামে যত এনজিও তৈরি করছে, মানুষকে উত্তরবঙ্গের দিকে একটা গরু দিয়া একটা গড় দিয়া ইমাম নষ্ট করছে। মানুষকে ট্রান্সজেন্ডার নামে জিনিস দিয়া ইমান নষ্ট করছে। মানুষকে হিউম্যান মিল্ক তৈরি করিয়া ইমাম নষ্ট করছে। মানুষের ইমাম নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানরা পাইতা চালাইছে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ। ইহুদি খ্রিস্টান নাসারা এরা আমাদের বন্ধু না, এদেরকে বন্ধু বানাইবা না। যারা একে অপরকে বন্ধু বানা
তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরা আমাদের পূর্বেও বন্ধু ছিল না, এখনও বন্ধু না। ইহুদি খ্রিস্টান মুসলমানের ইমাম নষ্ট করার জন্য সর্বদাই উৎপাদে থেকে আমরা মুসলমান একজন আরেকজনের মিল নায়িকা। আমাদের এই বাংলার জমিনের মধ্যে একবার ইমানকে নষ্ট করার জন্য একবার আমার নবীকে গালি দেয় ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, আমার কোরআনকে নিয়ে অবমাননা করে, আল্লাহকে অবমাননা করে, রাসূলের স্ত্রীকে নিয়ে অবমাননা করে, এক একটা চালিয়ে যাচ্ছে। আমরা কেমন ইমানদার! আজকে সাহাবায়ে কেরাম উমরের মতো একজন সাহাবী যদি এই জমিনের মধ্যে বেঁচে থাকতো, কোন নাস্তিক মুরতাদ হয়তো উমর জমিনে বেঁচে থাকতো, নয় নাস্তিক মুরতাদ গর্দান কেটে ফেলে দিত। এক ব্যক্তি আছে রাসূলের তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই উমরের কাছে আসছে, হে উমর খলিফাতুল মুসলিমিন, এই বিচারটা রাসূল করছে, এই বিচারটা আমার মন মতো হয় নাই। উমর বলতে দাঁড়াও আমি ঘর থেকে আসি। ঘর থেকে আসিয়া তরবারিটা নিয়া একটা কূপ দিয়া গর্দান উড়াই দিছে। উমর বলতেছে যেই ব্যক্তি নাকি রাসূলের বিচারকে মানে না তার বিচার হলো কল্লা কাটা ছাড়া কোনো বিচার হইতে পারে না। আজকে সেই উমরের মতো যদি ইমামদার একজন জমিনে বেঁচে থাকতো, বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে কোনো নাস্তিক মুরতাদ আল্লাহকে নিয়ে কুরুক্ত করবে, নবীকে নিয়ে কুরুক্ত করবে, কোরআনকে অবমাননা করবে, ওই নাস্তিক মুরতাদদেরকে এই বাংলার জমিন থেকে তারাইয়া গর্দান কেটে বঙ্গোপসাগরে ঠিক